সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আরেকটি বায়োলজি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাস পর্যন্ত তোমাদের রক্ত যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ জীবের পরিবহন যে চ্যাপ্টারটা আছে, জীবের পরিবহন চ্যাপ্টারের আমরা তোমার হলো যে রক্তের কাজ পর্যন্ত গত ক্লাস পর্যন্ত আমরা শেষ করতে পেরেছি এবং রক্তের কাজের এবং তার আগে আমরা যে রক্তের বিভিন্ন শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখেছি। রক্তের শ্রেণীবিন্যাসের ভিতরে আমরা মোটামুটি তোমার যে যতগুলো অংশ ছিল সেখানে বলতে গেলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার শ্রেণীবিন্যাস, এছাড়াও বিভিন্ন ধরনের তোমাদের যে অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধার কৌশল, এই প্রত্যেকটা অংশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আশা করি তোমরা সেই জিনিসগুলো মনোযোগ সহকারে করেছো, বাসায় প্র্যাকটিস করেছো এবং এগুলো তোমরা এখন পারবে। অবশ্যই বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বারবার করে প্রচুর ভালোভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। যদি না প্র্যাকটিস করি আমরা, তাহলে কিন্তু এটা খুব একটা তোমার যে ফলপ্রসূ হবে না। যতটা আমরা শুধুমাত্র ক্লাস করলেই হবে না, তার সাথে নিজেকে অবশ্যই প্র্যাকটিসটা তোমাদের করতে হবে। তোমরা আমাকে বলো যে নেটওয়ার্ক আজকে ঠিক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকভাবে, তোমাদের কথা শুনতে পাচ্ছ কিনা আমার, এই জিনিসগুলো তোমরা একটু আমাকে জানাইও। যাই হোক, চেষ্টা করা হয়েছে নেটওয়ার্কের ওপরে, তারপরেও জানি না কি অবস্থা হবে। এখন এই অবস্থা, এখন দেখো যে আমরা যেটা হলো যে আজকের আমাদের যে ক্লাসটা আমরা রয়েছে, আজকের ক্লাসে আমরা মোটামুটি আমরা দেখব যে রক্তের যে শ্রেণী, রক্তের গ্রুপ, এই বিষয়টা আজকে আমাদের ক্লাসের প্রধান একটা বিষয় হবে। আমরা রক্তের গ্রুপ সম্পর্কে জানবো এবং যদি সম্ভব হয় আমরা আজকে হয়তো হার্টটাও শুরু করে দিতে পারি। মনে হয় সম্ভব হবে না, আমরা রক্তের গ্রুপটাই মেনলি আজকে দেখার চেষ্টা করবো। তাহলে চলো আমরা আজকে যে আমাদের পড়াটা রয়েছে সেটা যে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ। দেখো, রক্তের গ্রুপ আমরা এটার সাথে খুব বেশি পরিচিত, তাই না? এই কথাটার সাথে যে রক্তের গ্রুপটা কি, এটার সাথে আমরা কিন্তু খুব বেশি ভালোভাবে পরিচিত। তার কারণটা হলো যে রক্তের গ্রুপ আমরা কেউ যদি একটু তোমার মনে করো কোনো কারণে কারো যদি রক্তপাত হয়, কারো দেহে যদি আমাদের মনে করো যে রক্ত স্বল্পতা দেখা দেয়, যে কোনো কারণে, এটা রক্তপাতের জন্য হতে পারে অথবা তোমার ক্যান্সারের জন্য, অনেকের ব্লাড ক্যান্সার থাকে সেজন্য হতে পারে, আবার অনেকের হিমোফিলিয়া থাকে এই জন্য হতে পারে, অনেকের তোমার আরেকটা রোগ আছে, থ্যালাসেমিয়া নামের একটা রোগ আছে, এই থ্যালাসেমিয়া হতে পারে। এই সকল বিভিন্ন রোগের কারণে দেখা যায় যে আমাদের দেহে ব্লাড অনেক সময় একজনের রক্ত আরেকজনের শরীরে দিতে হয় এবং এই কারণে আমরা ব্লাড গ্রুপ কথাটার সাথে খুব বেশি পরিচিত। তার কারণ যেই রক্তের গ্রুপ যেই ব্যক্তির রয়েছে, আমরা তার শরীরে সেই রক্তের গ্রুপটাই সাধারণত খুঁজে এনে তাকে আমরা ট্রান্সফিউজ করি, তাকে আমরা এই রক্তটা দিই। রক্তের গ্রুপ যদি সাধারণত না মেলে, তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সাধারণত সেই রক্তটা তার শরীরে প্রদান করা হয় না। আগে এটা অনেক ক্ষেত্রে যখন এটা আমাদের জ্ঞানটা সীমিত ছিল, তখন এমন কাজ হয়েছে যে রক্ত দেওয়া হয়েছে একজনের আরেকজনের গ্রুপ ম্যাচ না করেই, এবং সেক্ষেত্রে অত্যন্ত মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, অনেক ক্ষেত্রে সেই ভিকটিম মারাও গেছে। তা যাই হোক, আমরা সেই বিষয়ে কথা না বলে চলো আমরা তাহলে দেখি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে ব্লাডের গ্রুপ বা ব্লাডের শ্রেণীবিন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন বিজ্ঞানী যার নাম কার্ল ল্যান্ডস্টেইনার, নামের একজন সায়েন্টিস্ট, হ্যাঁ বি পজিটিভ, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, রক্তের গ্রুপ সবার জানা উচিত, সবার রক্তের গ্রুপ জানা উচিত। আমরা রক্তের গ্রুপ অবশ্যই জানবো, সবাই জানার চেষ্টা করব। এই যে আমরা দেখো এই যে রক্তের গ্রুপটা নিয়ে আমরা যে জানছি বা কথা বলছি, এই রক্তের গ্রুপটা কিন্তু সর্বপ্রথম এই কার্ল ল্যান্ডস্টেইনার তিনি কিন্তু এটা আবিষ্কার করেছেন। এবং এই জিনিসটা এমন যে তিনি কি করতেন, কার্ল ল্যান্ডস্টেইনার এমন একজন বিজ্ঞানী ছিলেন যে একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত মিক্স করে দিতেন। একটা মানুষের রক্তের সাথে আরেকটা মানুষের রক্ত, এটা দেহের ভিতরে নয়, বাহিরে, দেহের বাহিরে এনে একটার সাথে মিক্স করতেন। এবং পরে দেখা যেত যে কিছু রক্তের সাথে কিছু রক্ত মিক্স করে দিলে রক্তটা জমাট বেঁধে যায়। তখন তিনি চিন্তা করলেন যে এই রক্তে কি আছে যে জিনিসটা থাকার কারণে এই দুইটা রক্ত একসাথে মিক্সড করলে এটা জমাট বেঁধে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু রক্ত একসাথে, দুই ধরনের রক্ত একসাথে মিক্সড করলে এটা জমাট বাঁধছে না। এবং এই ধরনের বিস্তর গবেষণার পরে আসলে প্রধান আমরা 4টা ব্লাডের গ্রুপ বা রক্তের গ্রুপ সাধারণত আবিষ্কার করা হয় এবং এই রক্তের গ্রুপগুলোকেই সাধারণত বলা হয় রক্তের গ্রুপ। যেমন রক্তের গ্রুপের আমরা যদি মনে করো যে খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, তাহলে
সাধারণত কার্ল ল্যান্ডস্টেইনার সাহেব এটা আবিষ্কার করেছেন এবং তিনি বললেন, তিনি যে কথাটা আমাদেরকে বললেন সেটা হচ্ছে মানুষের যে রক্তরস আছে, রক্তরসে কিছু অ্যান্টিজেন রয়েছে, রক্তরসে কিছু অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে কি করা হলো যে মানুষের রক্তরসে কিছু বিশেষ অ্যান্টিজেনের উপস্থিতি। তোমরা কোশ্চেন করবা স্যার অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন ইজ নাথিং বাট ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস। অ্যান্টিজেন হলো কিছু বিশেষ ধরনের প্রোটিন। এই প্রোটিনগুলো কোনো রক্তে থাকলে সেই রক্তটা সেই গ্রুপের হয়ে যায়। তার মানে বিশেষ ধরনের অ্যান্টিজেনের উপস্থিতির উপরে ভিত্তি করেই সাধারণত রক্তের গ্রুপগুলো করা হয়। অর্থাৎ কারো রক্তে যদি এই অ্যান্টিজেন থাকে তাহলে তার রক্তের নাম সেটা, কারো রক্তে যদি ওইটা থাকে অ্যান্টিজেন তাহলে তার রক্তের গ্রুপ এইটা। অর্থাৎ এই বিশেষ ধরনের কিছু অ্যান্টিজেন বা প্রোটিনের উপস্থিতির উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে যত সম্ভব 1901 সালে সর্বপ্রথম আমাদের এই রক্তের গ্রুপটা করেন এবং এই রক্তের গ্রুপটাকে বলা হয় এবিও রক্তের গ্রুপ। অর্থাৎ এখানে আমরা এ বি এবং ও এই প্রধান তিনটা রক্তের যে বিষয় এটা এখানে থাকবে। তাহলে চলো আমরা দেখবো যে আসলে এই অ্যান্টিজেন যেটা আছে এই অ্যান্টিজেন গুলো আসলে তোমার হচ্ছে যে আমরা দেখবো যে তোমার হচ্ছে যে কিভাবে আমরা এগুলো রয়েছে। এখানে অ্যান্টিজেনের সাথে আরো একটা বিষয় রয়েছে, অ্যান্টিজেনের সাথে আরেকটা রয়েছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি বলে একটা কথা আমাদের এটাও জানা উচিত। অ্যান্টিবডিও থাকে, অ্যান্টিবডির উপস্থিতি থাকে। এখন এই অ্যান্টিবডিটা কোথায় থাকে? অ্যান্টিবডি থাকে রক্তরসে। আমাদের অ্যান্টিজেন যেমন ছিল হচ্ছে, সরি একটা জিনিস ভুল হয়েছে, এটা রক্তরস হবে না, এটা হবে লোহিত কণিকা, আরবিসি। একটু ভালো করে খেয়াল করো, আগেরটা ভুল ছিল, একটু মানে ভুল আমার মানে মিস্টেক হয়ে গেছে। এটা অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা অলওয়েজ অবস্থান করবে হচ্ছে কোথায়? অ্যান্টিজেনটা অলওয়েজ অবস্থান করবে আরবিসিতে, কিন্তু এটা থাকবে কোথায়? আরবিসি আমাদের লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকাতে থাকবে হলো অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি থাকবে হচ্ছে রক্তরসে। এখন দেখো যে আমাদের আরবিসি বা যে আমার লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকার উপরে বিশেষ কিছু প্রোটিন, এই প্রোটিনের উপস্থিতির উপর ভিত্তি করেই সাধারণত রক্তের গ্রুপিংটা করা হয় এবং এটাকেই এবিও ব্লাড গ্রুপিং বলা হয়। আর এই অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি রয়েছে, এই অ্যান্টিবডিও এক ধরনের প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন, এগুলো সাধারণত রক্তরসে উৎপন্ন হয়। তাহলে চলো আমরা দেখি যে আসলে এই গ্রুপগুলো কি, আসলে এই গ্রুপগুলো আসলে আমরা কি বলতে যাচ্ছি। যেমন আমরা প্রথমেই দেখবো যে রক্তের গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। রক্তের গ্রুপ যেটা আমরা দেখবো, রক্তের গ্রুপ যদি এখন দেখো রক্তের গ্রুপটা যদি এ রক্তের গ্রুপ হয়, যাদের রক্তের গ্রুপটা কি, যাদের রক্তের গ্রুপ হচ্ছে এ, তাদের অ্যান্টিজেন থাকবে হলো, তাদের রক্তের লোহিত রক্তকণিকাতে অ্যান্টিজেন থাকবে এ, তাদের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন থাকবে এ। বোর্ড ব্লার হয়েছে আবার? হ্যাঁ তাই তো দেখছি, আবার তো স্পিড কমে গেল। না সমস্যার সমাধান পাচ্ছি না। রক্তের গ্রুপ যদি এ হয় তাহলে অ্যান্টিজেন থাকবে এ এবং অ্যান্টিবডি থাকবে বি। অ্যান্টিবডি কি থাকবে? অ্যান্টিবডি থাকবে হলো বি। অর্থাৎ যাদের রক্তের গ্রুপ এ তাদের রক্তে অ্যান্টিজেন থাকবে হলো এ আর অ্যান্টিবডি থাকবে হলো বি। আর যাদের রক্তের গ্রুপ হচ্ছে বি তাদের অ্যান্টিজেন থাকবে বি এবং অ্যান্টিবডি উৎপন্ন হবে এ, তাদের রক্তে অ্যান্টিবডি উৎপন্ন হবে এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের। এখন আরেকটা রক্তের গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে এ বি, আর একটা রক্তের গ্রুপ হলো এবি। এদের রক্তে, যাদের রক্তের গ্রুপ এবি তাদের রক্তে এ এবং বি উভয় অ্যান্টিজেনই থাকে, দুইটা অ্যান্টিজেনই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আবার যাদের রক্তের গ্রুপ হচ্ছে ও, যাদের রক্তের গ্রুপ ও তাদের কোনো ধরনের অ্যান্টিজেন লোহিত কণিকায় থাকে না, কিন্তু অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি দুটোই তৈরি হওয়া সম্ভব। এদের এখানে কি হয়? অ্যান্টিজেন, অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি এই দুটোই সাধারণত কি হতে পারে? এই দুটোই তৈরি হতে পারে। ঠিক আছে,
আচ্ছা নেট স্যার কার্ল ল্যান্ডস্টেইনার কি হয়েছে? কার্ল ল্যান্ডস্টেইনারের মতে কি রক্তের গ্রুপ 4টি এবি এবি ও? হ্যাঁ, কার্ল ল্যান্ডস্টেইনার তোমার যখন এটা তোমার হচ্ছে যে আবিষ্কার করলেন 19 সালে, তখন এটাকে আসলে তোমার হচ্ছে যে 4টা গ্রুপ দেখতে পাচ্ছ, আমি লিখেছি যেটা এই যে এ বি এ বি ও, তিনি এগুলোই বলেছিলেন। আমি যে কথাটা এখন বলছি এটা কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম বলেছেন। তিনি বলেছেন যে যদি কোনো কারো রক্তের লোহিত রক্তকণিকাতে যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপ হয় এ। যদি কারো রক্তের অ্যান্টিজেন লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে বি, তাহলে তার রক্তের গ্রুপ হয়ে যায় বি। আর যদি দুটোই উপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা তার রক্তের গ্রুপ যেটা আছে রক্তের গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে এবি। আর যদি কোনোটাই না থাকে, দেখতে পাচ্ছ যেখানে যদি কোনোটাই না থাকে, কোনো অ্যান্টিজেন নেই, তার রক্তে কোনো অ্যান্টিজেন নেই, লোহিত রক্তকণিকা ইজ ডিভয়েড অফ অ্যান্টিজেন, there is no antigen, there is no A or B antigen present in the plasma membrane of RBC। যদি এখানে কোনো ধরনের অ্যান্টিজেন না থাকে তাহলে সেটা হয় ও। কিন্তু এখানে দেখো যেই রক্ত, ভালো করে খেয়াল করো, যেই রক্তটা এ অ্যান্টিজেন যুক্ত সেই রক্তে সাধারণত এর রক্তরসে বি অ্যান্টিবডিটা তৈরি হতে পারে। এটা কিন্তু সবসময় থাকে না, এটা তৈরি হয়, অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। যেমন দেখো একটা জিনিস খেয়াল করো, এই এ অ্যান্টিজেন যেমন অলওয়েজ রক্তে থাকে, এই বি অ্যান্টিবডিগুলো কিন্তু অলওয়েজ থাকে না, এটা তৈরি হয় কারো প্রতিক্রিয়াতে তৈরি হয়। প্রতিক্রিয়াতে তৈরি হয় বলতে আমরা কি বুঝি? প্রতিক্রিয়াতে তৈরি হয় বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে তোমার মনে করো যে আমরা এই যে এখন যেমন করোনা রয়েছে, করোনা আছে না, যেমন আমরা দেখতে পাচ্ছি যে করোনার যে ভাইরাস, করোনা ভাইরাসের জন্য সাধারণত কি হয়, করোনা ভাইরাসের জন্য এটা যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে তো অ্যান্টিবডি তৈরি হয়। করোনা ভাইরাস আমার শরীরে প্রবেশ না করলে কি অ্যান্টিবডি তৈরি হবে? হবে না। করোনা ভাইরাসটা হচ্ছে অ্যান্টিজেন, করোনা ভাইরাসটা হচ্ছে অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেনের জন্য সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়। এটা যদি তার মানে যদি কোনো অ্যান্টিজেন তোমার শরীরে প্রবেশ না করে তাহলে তো অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রশ্নই উঠছে না, তাই না? তাই এটা হলো এই বি অ্যান্টিবডিটা থাকে না, এটা তৈরি হয়। কখন তৈরি হয়? যদি এই এ অ্যান্টিজেন যুক্ত ব্যক্তির শরীরে কোনোভাবে বি অ্যান্টিজেন প্রবেশ করে তাহলেই ওর শরীরে বি অ্যান্টিবডি তৈরি হবে। বুঝতে পেরেছো? আবার ঠিক একইভাবে বি যাদের রক্তের গ্রুপ তাদের রক্তে সাধারণত এ অ্যান্টিবডিটা তৈরি হয়। আর যাদের রক্তের গ্রুপ এ বি দুটোই থাকবে, যাদের অ্যান্টিজেন, তাদের রক্ত কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি করে না, ওদের রক্ত কোনো অ্যান্টিবডি তৈরি করে না। তুমি যাই দাও না কেন ওদের রক্তে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হয় না। আর ও যাদের রক্তের গ্রুপ তাদের কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু তুমি দুই ধরনের অ্যান্টিবডি তার শরীরে তৈরি হতে পারে। তার মানে তার শরীরে যদি এ অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে এটা এনকাউন্টার করার জন্য এ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। আবার যদি ওর রক্তের ভিতরে, ওর শরীরের ভিতরে বি অ্যান্টিজেন প্রবেশ করে যায় তাহলে তার এনকাউন্টার করার জন্য বি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। কিন্তু কোনো ধরনের অ্যান্টিজেন তার রক্তে নাই। বুঝতে পেরেছি আমরা? তাহলে এগুলোই বলতে গেলে আমাদের তোমার হচ্ছে যেটাকে আমরা বলছি হলো যে রক্তের যে গ্রুপিং বিষয়টা আমরা দেখছি, এই রক্তের গ্রুপিং বিষয়টা হলো এটাই। এখন এই যে আমরা রক্তের গ্রুপটা দেখছি, এই রক্তের গ্রুপটা সাধারণত আমরা কিভাবে এগুলো তোমার হচ্ছে যে কার রক্ত কাকে আমরা দিতে পারবো, এই জিনিসটা তোমাদের বই একটা চার্ট দেয়া আছে যে কার রক্ত আমরা কাকে দিতে পারবো। তবে আমরা সবগুলোই আমরা এখানে তোমার আরেকটা বিষয় রয়েছে, এখানে পজিটিভ নেগেটিভের একটা বিষয় রয়েছে। আমরা তো শুধুমাত্র এ বি ও বললাম, কিন্তু পজিটিভ নেগেটিভ বিষয়টা কি? পজিটিভ নেগেটিভ বিষয়টা হচ্ছে এই কার্ল ল্যান্ডস্টেইনার সাহেবই একবার করলেন কি, দেখো আমাদের এখানে রেসার্চ ফ্যাক্টর যেটা আছে, দেখো এখানে দেখো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এই যে রক্তের যেহেতু গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকের রক্তের গ্রুপ পেয়ে গেছি। লাইলা ফারহানা শারমিন যে আছো, রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, ভেরি গুড, আমার সাথে মিলে গেছে, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ।
হ্যাঁ তারপরে তৃপ্তিকেও দেখতে পাচ্ছি ও পজিটিভ, হ্যাঁ মিলে গেছে আমার সাথে, আমিও ও পজিটিভ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকের রক্তের গ্রুপ আমি পেয়ে গেছি। রক্তের প্রয়োজন হইলে কিন্তু আজকের এই ক্লাসের কমেন্ট সেকশন বের করে করে ফোন দেওয়া হবে, বুঝতে পারছো তো? তখন দেখা যাবে রক্তের প্রয়োজন হলে। হ্যাঁ এ পজিটিভও পেয়ে গেছি তোয়া, বি পজিটিভ আগেই পেয়েছি একটা, নেগেটিভ পাইনি এখনো একটাও, তাই না? দেখো সবাই আমরা পজিটিভ আছি, কিন্তু আমরা নেগেটিভ আসলে কেউ নেই, তাই না? এখনো কেউ কি নেগেটিভ আছো? নেগেটিভ হচ্ছে রেয়ার, কেউ নেগেটিভ থাকলে বলো, তাকে একটু স্পেশাল ভাবে আমরা মনে রাখবো আর কি, বুঝতে পেরেছো তো? যার রক্তের গ্রুপ নেগেটিভ তাকে আমরা একটু স্পেশাল ভাবে মনে রাখবো। যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন তোমার হচ্ছে এগুলো রক্ত দেয়া নেয়ার সাথে তোমার হচ্ছে যে যুক্ত ছিলাম। রাজশাহীতে যখন পড়াশোনা করতাম বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে যে একটা সংগঠন আছে বাঁধন, এরা সাধারণত স্বেচ্ছায় রক্তদান করে এবং এর সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম রক্তদানের সাথে। তখন তোমার হচ্ছে আমাদেরকে অনেকে মনে করো যে এরকম করে আমরা কি করতাম, হলে মনে করো যে আমাদের যে হলে থাকতাম, হলে প্রায় 300 স্টুডেন্ট থাকে। এখন এই 300 স্টুডেন্টের আমরা প্রত্যেকের রুমে যে সবার রক্তের গ্রুপ আমরা তোমার হচ্ছে যে টুকে রাখতাম। মেডিকেল থেকে যখন ফোন আসতো যে এই রক্তটা দরকার আমাদের সংগঠনে, তখন আমরা কি করতাম, ওই ব্যক্তিকে ফোন দিতাম বা তার কাছে যাইতাম, গিয়ে বলতাম যে রক্ত দেয়া লাগবে, দিবা কিনা, তাই না? এই জন্য হলে আমরা যারা বাঁধন বা এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা করতাম, রক্তের তোমার এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বাঁধন আছে, সন্ধানী আছে, তারপরে তোমার স্বজন আছে। যখন বিশ্ববিদ্যালয়ে উঠবা তখন দেখবা এই ধরনের সংগঠনগুলো আছে। এদের কাছ থেকে সাধারণত মানুষ যখন অত্যন্ত বিপদে পড়ে তখন কিন্তু এরা রক্তটা তোমার হচ্ছে এভাবে কিন্তু অনেক কালেক্ট করে দেয় অনেক, ঠিক আছে? তা এই ধরনের মনে করো যে এই জন্য এই জিনিসগুলোর সাথে একটু বেশি পরিচিত, যে কার রক্তটা কে দিতে পারে, কিভাবে তোমার এই জিনিসগুলো একটু করতে হয়, ঠিক আছে? তা এগুলো তো খুব ভালো কাজ, রক্তদান খুব ভালো কাজ, কারণ আমাদের শরীরে প্রত্যেক 120 দিন অর্থাৎ 4 মাস পর পর কিন্তু রক্ত আবার তোমার হচ্ছে যে কি হয়ে যায়, রক্ত আবার কিন্তু তৈরি হয়, রক্ত আবার তৈরি হয়ে যায়। এবং এই রক্তটা তৈরি হয়ে গেলে আমাদের আর সমস্যা হয় না। ও বয়স হয়নি, আচ্ছা বয়স যেহেতু হয়নি সেহেতু আর কি করা যাবে, বয়স হোক, তারপরে দরকার হলে রক্ত নেওয়া। তারপরেও এটা কমেন্টটা থেকে যাবে, টুকে রাখলাম, যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে তখন চাওয়া হবে। যাই হোক, আমরা দেখো এখন যে জিনিসটা দেখতে চাচ্ছি যে এই যে রক্ত দেওয়ার কথাটা বললাম, এই রক্তটা আমি কাকে দিতে পারবো? যেমন দেখো এ যে যার রক্তের গ্রুপ, ওর রক্তে কি আছে, এ অ্যান্টিজেন আছে, যাকে দিতে পারবে, কাকে দিতে পারবে? এ যেহেতু তাহলে অবশ্যই এ কে দিতে পারবে, এ সেহেতু অবশ্যই এ কে দিতে পারবে। তারপরে বি যেহেতু অবশ্যই বি কে দিতে পারবে, আবার এ বি সেহেতু অবশ্যই এ বি কে দিতে পারবে, আর ও সেহেতু এ অবশ্যই কাকে দিতে পারবে, অবশ্যই ওকে দিতে পারবে। আবার দেখো এবার যেটা হলো যে আমাদের এই যে মনে করো যে তার কাছ থেকে যার রক্ত গ্রহণ করতে পারবে, এ অবশ্যই এর রক্ত গ্রহণ করতে পারবে, বি বি এর পারবে, এ বি এর পারবে, ও এর পারবে। কিন্তু কথা হলো এখন দেখো যে এই এ যার রক্তের গ্রুপ আছে, ও নিজের রক্তের গ্রুপ ছাড়াও যাকে সে রক্তটা দিতে পারবে সে হলো এ বি, এ কেও দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, আর একটা কাকে দিতে পারবে, এ বি। আর যার রক্ত নিতে পারবে, ও নিজেরটা নিতে পারবে, তার সাথে সে নিতে পারবে কারটা, ওটা। কেন নিতে পারবে সেটা আমি পরে বলছি। আবার বি যেটা আছে দেখো, ও বি নিতে পারবে, ও কি করতে পারবে, ও বি নিতে পারবে এবং তার সাথে সে আরেকটা নিতে পারবে, সেটা হলো এবি। আরেকজনকে সে দিতে পারবে, সেটা হলো এবি। আর এই যে তোমার হচ্ছে যে আবার রক্তের যাতে গ্রহণ করতে পারবে, বি এর সাথে এটা হবে তোমার ও যেটা আছে ওটাও তোমার গ্রহণ করতে পারবে। এখন এবি যেটা আছে, এবি যে রক্তের গ্রুপটা আছে, এটা একমাত্র এবি ছাড়া আর কাউকে তোমার রক্ত দিতে পারবে না। এবি যে আছে ও এবি ছাড়া আর কাউকে রক্ত দিতে পারবে না, কিন্তু নেয়ার সময় সে নেবে হচ্ছে 16 কলা। নেয়ার সময় সে কি নেবে, সবার কাছ থেকে নিতে পারবে, এ বি নিতে পারবে, এ নিতে পারবে, বি নিতে পারবে, ও নিতে পারবে। নেয়ার সময় সে সবার রক্ত নিতে পারবে। আবার ও যেটা আছে দেখো, দিতে পারবে কাকে, ও নিজেকে তো দিতে পারবেই, এছাড়াও এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে। কিন্তু নেয়ার সময় ও যখন রক্ত নিবে তখন একমাত্র ও ছাড়া ও আর কারোটা নিতে পারবে না। এখন দেখো এই জিনিসটা যদি আমরা এই জায়গায় একটু বুঝে থাকি, আচ্ছা দেয়ার ট্রাই করবা তাই তো? আচ্ছা আচ্ছা, না ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবার, ভয় পাওয়ার কোনোই কারণ নেই। হ্যাঁ ক্লাস ব্লার, আমি বুঝতে পারছি ক্লাস ব্লার।
আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করলাম এই ব্লার প্রবলেমটা সমাধান করার, কিন্তু কিছুতেই সমাধান হচ্ছে না, পারতেছি না সমাধান করতে। ওরাও বললো যে সব ঠিক করে দিছি স্যার, কিন্তু কেন যে হচ্ছে না আগের ইয়ার মতন, কি যে ভুল হলো বা কি যে ডিস্টার্ব করে লাগালো, কানেকশনই পুরো চেঞ্জ করে আবার লাগাতে হবে নতুন করে, বুঝতে পারছি। যাই হোক, আমাদের দেখো এই রক্তের গ্রুপ যেটা রয়েছে, রক্তের গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো, এখন এটা কেন হচ্ছে এমন, দেখো যদি খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই যে এবি, এখন প্রবলেমটা হচ্ছে কোথায়, প্রবলেম হচ্ছে এবি আর ও, তাই তো, এই দুইটা। দেখো এবি কে বলা হয়, এবি যেটা আছে একে বলা হয় সর্বজনীন গ্রহিতা, আর ও হচ্ছে সর্বজনীন দাতা। দেখো এবিতে কি আছে, এবিতে দুইটা অ্যান্টিজেন আছে, এ আছে বি অ্যান্টিজেন, এই দুইটা অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি নাই, কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। যাদের রক্তের গ্রুপ এবি তাদের রক্তে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, তাহলে আমি ওকে যেই অ্যান্টিজেনই দেই না কেন ওর কি কোনো অ্যান্টিবডি তৈরি হবে, তার মানে ওর শরীরে কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা এবিকে সবার রক্তই দিতে পারবো, যে কোনো রক্ত দিতে পারবো, ওর শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। এই জন্য এবিকে বলা হচ্ছে সর্বজনীন গ্রহিতা, অর্থাৎ সবার রক্ত সে গ্রহণ করতে পারে। এই দেখো সবার রক্ত সে গ্রহণ করছে, কারণ ওর শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। আর ওকে আমরা বলছি সর্বজনীন দাতা, ওকে আমরা কি বলছি, সর্বজনীন দাতা, যে কাউকে দিতে পারবে। কেন দিতে পারবে, তার কারণ ওর কোনো অ্যান্টিজেন নাই। ওতে কি আছে, ওতে দেখো কোনো অ্যান্টিজেন নাই, ও এর যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, এখন ও রক্তের গ্রুপ যদি তুমি বি রক্তের গ্রুপে দিয়ে দাও, ভালো করে শোনো, যদি ও রক্তের গ্রুপ তুমি বি রক্তের গ্রুপের কাউকে দিয়ে দাও, তাহলে বি রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি তৈরি হয়, এ অ্যান্টিবডি তৈরি হয়। এখন যদি আমার এখানে এ অ্যান্টিজেন থাকতো, এখন ও রক্তের গ্রুপে কি এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন তো ওটা নাই, এও নাই বিও নাই। এখন যেহেতু অ্যান্টিজেন নাই, এই কারণে কি হয়, যার শরীরে তুমি রক্তটা দিয়ে দিলে তার শরীরে তো কোনো অ্যান্টিবডি তৈরির প্রশ্নই আসছে না, তার কারণ কি, ওতে কোনো অ্যান্টিজেনই নাই। এখন যেহেতু ও রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, অর্থাৎ এর প্রতিক্রিয়া স্বরূপ কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হওয়ার সুযোগ নাই। এই জন্য ও রক্তের গ্রুপটা আমরা যে কোনো ব্লাড গ্রুপ যার রয়েছে তাকে আমরা দিতে পারি, কারণ ও রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, এই কারণে কারো শরীরে গিয়ে সে অ্যান্টিবডি। হ্যালো, যাই হোক, আমি যেটা বললাম হয়তো তোমরা একটু বুঝতে পেরেছো যে আমরা রক্তের গ্রুপ যেটা বলছি সেটা হলো যে এবি হলো আমাদের সর্বজনীন গ্রহিতা, তার কারণ হচ্ছে এবিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, এই কারণে আমরা এবি, এ বি ও যে কোনো রক্ত নিতে পারি। আর যাদের রক্তের গ্রুপ ও তারা হচ্ছে সর্বজনীন দাতা, অর্থাৎ এরা সবাইকে রক্ত দিতে পারে। তার কারণটা হলো এদের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, যে কারণে এরা যে কাউকে কি করতে পারে, ব্লাডটা দিয়ে দিতে পারে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন এই রক্তের গ্রুপ থেকে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে একটু আমাকে জানাতে পারো, যে রক্তের গ্রুপের কোনো প্রবলেম থাকলে এই পর্যন্ত, এবি পর্যন্ত, তাহলে আমরা তোমার হচ্ছে এটা ঠিক করে দিতে পারছি আর কি। যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে দেখো এখন এই রক্তের গ্রুপটা অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে যে এবির সাথে রক্তের গ্রুপ যেটা আছে রেসাস ফ্যাক্টর, যেমন তোমরা অনেকে রক্তের গ্রুপ লিখেছো, অনেকে লিখেছো বি পজিটিভ, অনেকে লিখেছো এ পজিটিভ, অনেকে লিখেছো ও পজিটিভ, তাই না, এরকম অনেকে পজিটিভ লিখেছো। আবার অনেকের হতে পারে এ বি নেগেটিভ, তাই না, নেগেটিভ হতে পারে।
আবার অনেকের পজিটিভ, আবার তোমার ও নেগেটিভ হতে পারে, তাই না? এই ধরনের অনেক ধরনের আমরা এই ব্লাডগুলো আমরা সাধারণত দেখবো যে পজিটিভ নেগেটিভ লেখা থাকে। আমাদের রক্তগুলো যেগুলো আছে এই রক্তগুলোতে সাধারণত পজিটিভ বা নেগেটিভ এই ধরনের কথাগুলো সাধারণত আমরা প্রায়শই দেখতে পাই। ওকে, তাহলে আমরা প্রায়শই এই ধরনের কথাগুলো দেখতে পাই। তার কারণটা হচ্ছে দেখো, কার্ল ল্যান্ডস্টেইনার নামেরই কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার নামের আরো দুজন সায়েন্টিস্ট, কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার নামের এই দুজন সায়েন্টিস্ট একবার পড়লেন কি যে ম্যাকাকা মুলাটা, তার মানে রেসাস মঙ্কি বা রেসাস বানর। রেসাস বানরের যে রক্ত, সেই রক্ত মানুষের রক্তের সাথে তারা মিক্সড করে দিলেন এবং মিক্সড করে তারা দেখতে পেলেন যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, রেসাস বানর বা ম্যাকাকা মুলাটা এটা বৈজ্ঞানিক নাম। এই বানরটা সাধারণত ম্যাকাকা মুলাটা নামের যে বানরটা, অর্থাৎ রেসাস বানর যেটা রয়েছে, এই রেসাস বানরের রক্তকে মানুষের রক্তের সাথে মিক্সড করে দিয়ে তারা দেখলেন যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। তারা দেখলেন যে রক্তটা কি হয়ে যাচ্ছে, রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। এবং রক্তটা জমাট বেঁধে যাওয়ার কারণে সাধারণত তারা বললেন যে অবশ্যই রেসাস বানরের রক্তে এমন কিছু একটা আছে যেটার কারণে মানুষের রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। তাহলে রেসাস বানরের রক্তে আসলে আছেটা কি? এখন রেসাস বানরের রক্তে প্রাপ্ত এই অ্যান্টিজেনটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এখন এই রেসাস বানরের রক্তে যে আরএইচ ফ্যাক্টরটা রয়েছে, এই আরএইচ ফ্যাক্টরটা যদি তোমার থাকে তাহলে তাদের রক্তকে বলা হয় আরএইচ পজিটিভ। তার মানে কারো রক্তের গ্রুপ, ধরো কারো রক্তের গ্রুপ হলো এ, তার মানে তার লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে, কিন্তু তারও সাথে যদি আরএইচ এই অ্যান্টিজেনটাও যদি থাকে তাহলে তার রক্ত হয়ে যাবে এ পজিটিভ। আর যদি কারো রক্তের গ্রুপ হয় এ কিন্তু তার রক্তে যদি রেসাস ফ্যাক্টরটা না থাকে তাহলে তার রক্ত হয়ে যাবে এ নেগেটিভ। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কথা বোঝা গেছে না? এভাবে ক্লাস কিভাবে নেওয়া যায়? ছেলেপেলে তোমরা দেখতেই পারছো না, কিছু বুঝতেই পারছি না কি করা যায়। আচ্ছা, এই যে রেসাস ফ্যাক্টর যেটা আমরা দেখলাম, তাহলে রেসাস ফ্যাক্টরটা সাধারণত যদি কারো এই রেসাস ফ্যাক্টর অর্থাৎ এ রক্তের গ্রুপের সাথে যদি কারো তোমার হচ্ছে কি থাকে, যদি এ রক্তের গ্রুপের সাথে কারো যদি আরএইচ ফ্যাক্টরটাও থাকে তাহলে সে এ পজিটিভ। আর যদি কারো রক্তের গ্রুপ এ হয় আর যদি রেসাস ফ্যাক্টর না থাকে তার, তাহলে সেটা হয় নেগেটিভ। পৃথিবীতে সাধারণত নেগেটিভ রক্তের সংখ্যা অত্যন্ত কম, অর্থাৎ পৃথিবীতে অধিকাংশ মানুষের শরীরেই আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টরটা থাকে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের রক্তে আরএইচ ফ্যাক্টরটা থাকে না, তারাই হলো রেসাস নেগেটিভ তোমার হচ্ছে যে আরএইচ নেগেটিভ তোমার হচ্ছে তারা হলো সাধারণত তোমার হয়। অর্থাৎ এই জন্যই ব্লাড গ্রুপটা ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই ধরনের পজিটিভ নেগেটিভ যে শ্রেণীবিন্যাসটা রয়েছে এটা সাধারণত আসে কারো রক্তে রেসাস ফ্যাক্টরটা আছে না নেই তার উপর। যদি আরএইচ বা রেসাস ফ্যাক্টর থাকে তাহলেই সেটা হবে তোমার হচ্ছে পজিটিভ ব্লাড, আর যদি কারো রক্তে আরএইচ ফ্যাক্টরটা না থাকে তাহলেই সেটা হয়ে যাবে হলো নেগেটিভ ব্লাড। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে এই হলো আমাদের মোটামুটি প্রত্যেকটা যে আমরা যে বিষয়গুলো রয়েছে আমরা মনে হয় টুকটাক একটু এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এখন আমাদের কিছু গল্পের মতো কথা রয়েছে, আমরা এই জিনিসগুলো আমরা যদি এই অংশটা বুঝে থাকি তাহলে এর পরের অংশটা অনেক সহজ। রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা।
রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা। দেখো এই রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়টা তোমার হচ্ছে যে অত্যন্ত তোমার হচ্ছে একটি কি বলা যায়, একটু আগে এটা নিয়ে তোমার গল্প করছিলাম, একটু আমরা কথা বলছিলাম যে রক্তদান একটি মহৎ মহৎ একটা তোমার হচ্ছে কি বলা যায়, একটা বলা যেতে পারে একটা কাজ। এই কাজের মাধ্যমে আমরা কিন্তু একজন মুমূর্ষু রোগীর আমরা কিন্তু জীবন রক্ষা করতে পারি। তুমি ততক্ষণ পর্যন্ত, আমি একটা কথা বলি মনে রাখো, যে তুমি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জন্য রক্ত প্রয়োজন হয়। যখন দেখবে তোমার নিজের রক্ত প্রয়োজন হবে, যখন দেখবা যে তোমার নিজের কারো আপনজনের কারো রক্ত প্রয়োজন হবে, তখন তুমি বুঝতে পারবে যে আসলে এটা কতটা প্রয়োজনীয় একটা বিষয়। যখন কারো রক্ত মনে করো দরকার হয়, আমরা কারণ খুব কাছ থেকে দেখেছি, তো একটু আগেই বললাম যে রক্তদান এই জিনিসগুলোর সাথে তোমার হচ্ছে একটু জড়িত ছিলাম এক সময়, তখন দেখেছি ছাত্র অবস্থাতে যে যদি কারো রক্তের প্রয়োজন খুব বেশি আসতো হচ্ছে সাধারণত তোমার মনে করো প্রেগন্যান্সি কেসে, যারা মনে করো যে বাচ্চা হবে এরকম মহিলারা, যারা এরকম রোগীরই তোমার এই রক্তটা খুব বেশি আসতো আর কি, এই ইয়াটা। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে দেখো যে আমরা একটা একটা তোমার হচ্ছে যারা প্রেগন্যান্সি, এটা তো অনেকদিন আগের বিষয়, তাই না, যে রক্ত লাগতে পারে তোমার বেশ কিছুদিন পরে বা অপারেশনের সময় রক্তটা লাগবে, এটা কিন্তু বোঝাই যায়। কিন্তু দেখো আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওই মহিলার যে রক্তের গ্রুপ এটা তো আমরা জানি, এটা তো সে জানে, তাহলে আমাদের অবশ্যই তার আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই কারো না কারো সেই রক্তের গ্রুপ আছে, তাহলে আমি কেন তাকে জোগাড় করে রাখলাম না, তাই না? এরকম একটা বিষয় না? আমরা কেন একদম শেষ মুহূর্তে গিয়ে আমাদেরকে ব্লাড ব্যাংকের সহায়তা নিতে হচ্ছে? কারণ এটা ব্লাড ব্যাংকের তো ব্যাংকে যাওয়ার প্রয়োজনই আসতো না যদি একটা সামাজিকভাবে একটা কি হতো, সামাজিকভাবে আমরা যদি এই জিনিসটা অ্যাওয়ারনেসটা আমরা গ্রো করতে পারতাম যে রক্ত দেওয়াটা কোনো বিষয় না। অনেক সময় আমরা এরকমও দেখেছি যে রোগী আছে, রোগীর ভাইয়ের বা রোগীর বোনও উপস্থিত আছে এবং তারা খুবই স্বাস্থ্য সামর্থ্য ব্যক্তি, তারা দেখা যাচ্ছে খুব ইচ্ছে করলে এক ব্যাগের জায়গায় 2 ব্যাগের রক্তও তারা দিতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা না, তারা রক্ত দিতে চায় না। এই যে তোমাদের মতো বলছে যে রক্ত দিতে ভয় লাগছে, আচ্ছা তোমার রক্ত তোমার বোনের জন্য, তোমার ভাইয়ের জন্য তোমার রক্ত দিতে ভয় লাগছে, তাহলে আরেকজন মানুষ তোমার ভাইকে বা বোনকে কেন রক্ত দেবে? বিষয়টা খেয়াল করো। তাহলে এটা তখনই তোমার এই জিনিসটা তুমি দিতে পারবে যখন কি হবে, তুমি বিষয়টা জানবা যে আসলে রক্ত এক ব্যাগ রক্ত দেয়া এটা আমার শরীরের জন্য কোনো ক্ষতিকর বিষয় নয়, কিন্তু যার জন্য আমি দিচ্ছি তার জন্য এই এক ব্যাগ রক্তই তার জীবনটা রক্ষা করতে পারে সৃষ্টিকর্তার ইচ্ছায়, তাই না? তাহলে আমরা তোমার মনে করো যে এই যে রক্তটা, এটা যদি আমরা সবাই জানি যে আসলে রক্তটা দিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না বা এটা কোনো মারাত্মক কোনো বিষয় নয়, তাহলে কিন্তু এই রক্ত যে ব্লাড ব্যাংক, এই যে যেগুলো নাম বললাম, বাঁধন, সন্ধানী, তারপরে স্বজন, এসবের তো প্রয়োজনই পড়বে না, কারণ তখন মানুষ সবাই নিজেরাই সচেতন হবে, কারণ সবাই তখন রক্ত দিতে তোমার হচ্ছে কি হবে, উদ্বুদ্ধ হবে। তা এই জিনিসটা আমাদের সামাজিকভাবে গ্রো করতে হবে এবং এটাই হলো কি বলছে, এটাকে বলা হচ্ছে রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা। অবশ্যই তুমি আমরা সমাজে বাস করি এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমার পাশে আমার একটা আত্মীয় বা প্রতিবেশী রক্তের অভাবে মারা যাচ্ছে আর আমি চুপ করে বসে আছি, এটা তো হয় না, এটা তো হবে না। তাহলে এমনই যদি হতো তাহলে পৃথিবীতে কোনো কি হতো না, তাহলে আমরা যে একজনের সাহায্য সহযোগিতা এই জিনিসটা থাকতো না, তাই না? আমরা সমাজে বাস করি, অবশ্যই আমাদেরকে আরেকজনকে সাহায্য করতে হবে এবং আরেকজনের সাহায্য আমাদের নিতে হবে, এছাড়া তো আমরা বাঁচতে পারবো না। এই রক্তদান এর একটি অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে এই বিষয়ে। তাছাড়া রক্তদানের মাধ্যমে তুমি আরেকটা মানুষের জীবন বাঁচাচ্ছ। একটা মানুষের জীবন বাঁচানো এটা অনেক বড় কাজ। তোমরা কি জানো যে কোরআন শরীফে কি বলা আছে? কোরআন শরীফে বলা আছে যে যদি কোনো একটা মানুষ, যদি সে একটা মানুষের জীবন বাঁচায় তাহলে এমন যে সে সারা পৃথিবীর মানুষের জীবনটা বাঁচালো। চিন্তা করো, তুমি যদি কোনোভাবে একটা মানুষের জীবন সেভ করতে পারো তাহলে তোমার যে পুণ্যটা হবে সেটা কতটুকু হবে, যেন তুমি সারা পৃথিবীর যত মানুষ আছে সবার জীবনটা রক্ষা করলা। আবার তুমি যদি একজন মানুষকে মেরে ফেলো তাহলে তুমি এমন করলা যেন পৃথিবীর সকল মানুষকেই তুমি মেরে ফেললা। তাহলে দেখো বিষয়টা কত বড় একটা বিষয় যে আমি যদি একটা মানুষের জীবন সেভ করতে পারি তাহলে এর মানে হলো কি, এটা হতে পারে যে আমি সারা পৃথিবীর যত মানুষ আছে সবার আমরা জীবনটা রক্ষা করলাম। তাহলে শুধু সামাজিকভাবেই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রক্তদান কিন্তু একটি অত্যন্ত মহৎ কাজ হিসেবে অবশ্যই বিবেচনা করা যেতে পারে। তো এই জিনিসগুলো আমরা বুঝবো এবং বুঝে আমরা এই জিনিসগুলোকে খেয়াল করব, ঠিক আছে? তা যাই হোক, আমরা এর পরবর্তীতে দেখো আমাদের এখানে যেটা আছে যে সেটা হলো যে এই কথাগুলোই আমরা বলছিলাম যে তোমার হলো যে রক্তদান আমাদের করা উচিত যদি আমরা সম্ভব হয়।
তাহলে অবশ্যই আমরা রক্তদান করব। এবং আমরা আজকের ক্লাস আমি আজকে আর কন্টিনিউ করব না, আজকের ক্লাসও আমি এই পর্যন্তই রাখবো। গতদিনের মতোই আমাদের আজকের ক্লাসটাও কিছুটা কম সময় নিতে হচ্ছে আমার, কারণ তোমরা কিছুই বুঝতে পারছো না। এরপরে আমরা হার্ট শুরু করব, কিন্তু হার্ট এই অবস্থায় করাই যাবে না। হার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ডের গঠন আমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে, এভাবে নিলে তোমরা কিছুই বুঝবা না, চিত্র আছে অনেকগুলো। তা যাই হোক, আমরা হ্যাঁ, ভয় কিছুটা অবশ্যই কমানো উচিত। আমরা রক্ত যদি মনে করো যে, কারণ আমাদেরও প্রয়োজন লাগবে, শুধু যে মানুষেরই প্রয়োজন লাগবে তা নয়, আমার নিজেরও প্রয়োজন লাগবে। হয়তো আমাদের আত্মীয় স্বজন, আমার খুব কাছের একজন মানুষেরই রক্তের প্রয়োজন হতে পারে, তখন আমি মানুষের কাছে কেন ছুটবো? আমার রক্তের গ্রুপ আর আমার বাবার রক্তের গ্রুপ, মায়ের রক্তের গ্রুপ অনেক ক্ষেত্রেই এক হতে পারে। সেক্ষেত্রে তো আমাদের তাদের রক্ত বা আমার ভাই বোন আত্মীয় স্বজন এদের রক্তের গ্রুপ কিন্তু মিলে যায় অনেক সময়, তাই না? তাই আমি নিজে যদি দিতে পারি তাহলে আমি মানুষকে কেন ডাকবো? এরকম জিনিসগুলো যদি অ্যাওয়ারনেসটা গ্রো হয়, তাহলে আসলে রক্তদানের যে আন্দোলন, রক্তদান কিন্তু একটা আন্দোলন হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সফল হবে, ঠিক আছে? অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তো যাই হোক, আমাদের ক্লাস আমি আজকে আর কন্টিনিউ করছি না, আমাদের এই পর্যন্তই আমরা রাখবো আজকে। আর সামনের ক্লাসে আমরা হৃৎপিণ্ডের গঠন যেটা আছে, হৃৎপিণ্ডের গঠন এবং কাজ নিয়ে আমরা সামনের ক্লাসে অবশ্যই আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ক্লাসগুলো আমি আমার মনের মতো করে নিতে পারছি না, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা আমার নিজের জন্য না, আমি নেটওয়ার্কটা ঠিক করতে পারছি না, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি দেখি এরপরে আরো একটু ভালো করে কিছু করা যায় কিনা, আমি একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আমি আবার তোমার হচ্ছে সবাইকে ক্লাস করার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে আমি শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।